मालदा लोकसभा चुनाव में 2 विधानसभा क्षेत्रों में तृणमूल का परिणाम खराब रहा है। तृणमूल की राज्यसभा सांसद मौसम नूर ने खराब नतीजों के लिए तृणमूल नेताओं को जिम्मेदार ठहराया है। बंगाल में तृणमूल के अच्छे नतीजे के बावजूद मालदा जिले के 2 विधानसभा क्षेत्र में तृणमूल नहीं जीत पाई है। मुख्यमंत्री ममता बनर्जी और तृणमूल कांग्रेस के अखिल भारतीय महासचिव अभिषेक बनर्जी ने दोनों निर्वाचन क्षेत्रों में बार-बार बैठकें और रोड शो किए। हालांकि कांग्रेस ने दक्षिण मालदा लोकसभा क्षेत्र में जीत हासिल की। तीसरे नंबर पर तृणमूल रही। वहीं उत्तरी मालदा लोकसभा सीट पर बीजेपी उम्मीदवार ने जीत हासिल की। इस सीट पर तृणमूल दूसरे नंबर पर है। वोटों की गिनती के अंत में तृणमूल नेतृत्व ने समीक्षा की कि पार्टी इस स्थिति में क्यों है। मौसम नूर ने मीडिया के सामने अपना मुंह खोला। ये पूछे जाने पर कि मालदा में तृणमूल 2 सीटें क्यों नहीं जीत सकी। এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হলো। 21-এ তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল। মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন, 21-এও রেখেছিলেন, মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি। কিন্তু এবার 24-এ এত খারাপ রেজাল্ট হলো কেন? আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা হয়তো আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে। বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে, তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, আজকে 2টো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো, কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। কী কারণ মনে হচ্ছে? দেখুন, এটা তো আমি লিডারশিপকেই বলবো, আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে, এর মধ্যে লিডারশিপকে বলবো। আমার যা যা মনে হচ্ছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো। আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন? তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হচ্ছে সেটাও লিডারশিপকে জানাবো। অনেকে বলছে উত্তর মালদায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত, সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটা তৃণমূল পেত। কি বলবেন? সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম। তবে দল একটা প্রার্থী করেছিল, আমরা সবাই মিলে মেনেছি, আমরা সবাই মিলে ভোটও করেছি। এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না, কিন্তু আমাদের কী চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো যদি সংশোধন করার দরকার থাকে, ইন্ট্রোস্পেকশন আমাদের করা খুবই দরকার এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা 21-এ ভালো রেজাল্ট করেছি, আগামী দিনে আমরা ভালো রেজাল্ট। উত্তর মালদাতে জেতার চান্স ছিল এবার এতগুলো বিধানসভা। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট, উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম। যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি, অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের, তো আমরা তো খুব আশা করেছিলাম যে 2টো সিটই আমরা জিতব। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।